একদিন সকালে ছোট্ট রাজু বাবার সঙ্গে মাঠে গেল। আকাশ ছিল নীল, বাতাসে পাখির গান। বাবার সঙ্গে গরু লক্ষ্মী আর কয়েকটা দুষ্ট ছাগলও ছিল। রাজু খুশি হয়ে দৌড়ে বাড়াতে লাগল। হঠাৎ এক ছাগল ঝোপের পাতা খেতে গেল। রাজু দৌড়ে গিয়ে বলল, না না, এটা খাওয়া যাবে না, এটা বিষাক্ত গাছ। বাবা হেসে বললেন, খুব ভালো করেছো রাজু, পশুদের যত্ন নিতে শিখছ। পাখিরা চিরচির করে গাইছিল, যেন রাজুকে ধন্যবাদ দিচ্ছে। হঠাৎ রাজু দেখল এক খরগোশ মাটিতে লুকিয়ে আছে। সে আস্তে গিয়ে বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু। দিনভর রাজু মাঠে খেলল, প্রাণীদের দেখল আর বাবার কাছ থেকে শিখল প্রকৃতিকে সবার জন্য ভালোবাসা দরকার। বিকেলে বাড়ি ফেরার সময় রাজু বলল, আজকের দিনটা ছিল একদম জাদুর মতো। আর বাবা হেসে বললেন, প্রকৃতিকে ভালোবাসলে সে তোমাকে আনন্দ ফিরিয়ে দেয়। ছোট্ট এক ছেলে, নাম তার রায়ান। সে তার বাবার সাথে গ্রামে থাকত। প্রতিদিন সকালে বাবা আর রায়ান মাঠে যেত গরু ছাগল চড়াতে। সেই দিন ছিল এক রৌদ্রোজ্জ্বল সকাল। রায়ান বাবার হাত ধরে মাঠে গেল। গরু গুড্ডি আর 4টে ছাগল, টুকি, বুকি, ঝুটি আর মিনি ওদের সঙ্গে ছিল। রায়ান বলল, বাবা, আজ আমরা কি নতুন কিছু শিখব? বাবা হেসে বললেন, অবশ্যই, আজ আমরা শেখাবো কিভাবে প্রাণীদের যত্ন নিতে হয় আর কিভাবে প্রকৃতির বন্ধু হওয়া যায়। মাঠে পৌঁছে সবাই ঘাস খেতে লাগল। হঠাৎ করে রায়ান দেখতে পেল এক গাছের নিচে কয়েকটা পাখি ডানা ঝাপটাচ্ছে। সে দৌড়ে গিয়ে দেখল একটা পাখির বাচ্চা গাছ থেকে পড়ে গেছে। রায়ান বলল, বাবা, এই ছোট্ট পাখিটা পড়ে গেছে। বাবা কাছে এসে দেখলেন বাচ্চাটা ভয়ে কাঁপছে। তিনি বললেন, রায়ান, আমরা যদি সাবধানে থাকি আর জোরে না বলি, তাহলে মায়ের ডাক শুনে পাখির মা ফিরে আসবে। রায়ান একটা শুকনো পাতা এনে পাখিটাকে ঢেকে রাখল, যেন রোদ না লাগে। এমন সময় মাঠে ঢুকল এক নতুন চরিত্র, এক কৌতূহলী খরগোশ। সে এসে গুড্ডির পাশ দিয়ে লাফিয়ে গেল। গুড্ডি মহ করে তাকিয়ে বলল, এই খরগোশটা খুবই দুষ্টু। রায়ান হেসে উঠল। ছাগলগুলোও পিছনে পিছনে দৌড় শুরু করল। শুরু হলো এক মজার দৌড় প্রতিযোগিতা। এরই মধ্যে রায়ান শুনল গাছের উপরে পাখির মা ডাকছে, চি চি। সেই শব্দ শুনেই ছোট্ট পাখিটা চিপচিপ করে ডেকে উঠল। পাখির মা নিচে নেমে এলো আর ছোট্ট বাচ্চাটাকে ঠোঁটে ধরে গাছে নিয়ে গেল। বাবা বললেন, দেখলে রায়ান, আমরা যদি ভালো ব্যবহার করি আর প্রকৃতিকে সহায়তা করি, প্রকৃতিও নিজের মতো করে ভালোবাসা ফিরিয়ে দেয়। রায়ান মাথা নাড়ল। আমি বুঝেছি, প্রকৃতির বন্ধু হওয়া মানে শুধু গাছ লাগানো না, প্রাণীদের সাহায্য করাও গুরুত্বপূর্ণ। ফেরার সময় তারা দেখল খরগোশটা এবার মাটিতে গর্ত খুঁড়ছে আর তার পাশে বসে আছে এক শিয়াল, চুপচাপ। রায়ান জিজ্ঞেস করল, বাবা, ওরা কি বন্ধুর মতো খেলছে? বাবা হেসে বললেন, প্রকৃতিতে অনেক সময় বন্ধুত্ব হয় অদ্ভুতভাবে, যেমন তুমিও আজ অনেক বন্ধুর দেখা পেয়েছ, তাই না? রায়ান বলল, হ্যাঁ, গুড্ডি, টুকি, ঝুটি, পাখি, খরগোশ সবাই মিলে এক চমৎকার দিন। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আজ আমি শুধু গরু চড়াতে আসিনি, আমি প্রকৃতির একটা গল্প নিয়ে বাড়ি ফিরছি।